হ্যালো ট্রেডার্স, আজকে আমি রিভার্সাল পয়েন্ট ফাইন্ড আউট করা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনারা কিভাবে একটি রিভার্সাল রিভার্সাল পয়েন্ট আগে থেকেই ভবিষ্যৎবাণী অর্থাৎ পূর্বানুমান অনুমান করতে পারবেন কিভাবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ডাব্লিউডি গান 1927 সালে একটি বই তিনি লিখেছিলেন, পাবলিশ করেছিলেন, যার নাম ছিল দ্য টানেল থ্রু দ্য এয়ার। যে বইতে তিনি আবিষ্কার করেছিলেন যে প্রাইস ইকুয়াল টু টাইম আর টাইম ইকুয়াল টু প্রাইস। তো আমাদের এই সূত্রটি সাধারণত ফরেক্স মার্কেট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং সকল ধরনের ফিনান্সিয়াল মার্কেটে খুবই অপরিহার্য একটি বিষয়। কিন্তু কিভাবে আমরা এই মার্কেটগুলোতে আমাদের এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি, চলুন দেখি। খুব সোজা, কঠিন কিছু না। তো আসুন, দেখতে পাচ্ছেন আপনারা এটি একটি ইউরো ইউএসডি এর চার্ট। তো আমরা এখান থেকে শুরু করি। আমরা পাশাপাশি দুটি রিভার্সাল পয়েন্টকে কাউন্ট করব এভাবে, এবং পরবর্তী রিভার্সাল পয়েন্ট কোথায় হবে এটা নিয়ে আমরা প্রেডিক্ট করব। যেমন দেখুন, আমাদের পরবর্তী রিভার্সাল পয়েন্ট ছিল ঠিক এই ক্যান্ডেলটিতে। আবার আসুন আমরা দেখি, যদি আমরা নেক্সট ক্যান্ডেল থেকে যদি আমরা প্রেডিক্ট করি যে এই রিভার্সাল পয়েন্ট, তাহলে আমরা নেক্সট রিভার্সাল পয়েন্টকে ফাইন্ড আউট করতে পারবো। পাশাপাশি দুটি রিভার্সাল পয়েন্টকে আমরা যদি ধরি এভাবে, তাহলে এক্স্যাক্ট আমরা নেক্সট রিভার্সাল পয়েন্টকে আমরা খুঁজে পেয়েছি, আপনি দেখতে পারবেন। তো এটি হচ্ছে আমাদের ডাব্লিউডি গানের টাইম ইকুয়াল টু প্রাইস এর সূত্রের ব্যাখ্যা। তো আমরা আরো দেখি, চলুন। ধরুন আমি এখান থেকে নেক্সট দুটি রিভার্সাল পয়েন্টকে কানেক্ট করি এবং সেটাকে যদি বর্ধিত করি এখান থেকে, তাহলে আমরা কিন্তু নেক্সট রিভার্সাল পয়েন্ট ঠিক এই লাইনটাতে পেয়ে যাচ্ছি। দেখুন, যদি আমাদের এই লাইনটাও হয় তাহলে ভুল হবে না, কারণ এই লাইনের এই ক্যান্ডেলের পরেই কিন্তু আমাদের প্রাইস কিন্তু রিভার্সাল শুরু করেছিল। তো দেখা যাচ্ছে এখানে আমাদের বড় দুটি রিভার্সাল পয়েন্ট রয়েছে। তো আমরা এখানে চেষ্টা করব নেক্সট রিভার্সাল পয়েন্ট কোথায় হবে দেখার জন্য। তো আমরা এইখানে আমাদের নেক্সট রিভার্সাল পয়েন্ট কাউন্ট করতে পেরেছি। একটি দুটি ক্যান্ডেল এদিক ওদিক হতে পারে, এটা কোনো বিষয় না। তবে আমরা আগে থেকেই জানতে পারবো যে আসলে এখান থেকে আমাদের প্রাইসটা রিভার্সাল হবে। তো আমরা আবার দেখতে পারি, আমরা যদি নিচের দিকে দেখি, নিচের দুটি পাশাপাশি দুটি রিভার্সাল পয়েন্ট যদি আমরা দেখতে পারি, দেখি তাহলে যে একটি ক্যান্ডেল পরের ক্যান্ডেলটা থেকেই আমাদের আবার রিভার্সাল স্টার্ট শুরু হয়েছে। তো এজন্য আপনি ফুল স্ট্র্যাটেজি আমার ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এভাবে আপনি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি সাজাতে পারেন। আগে ডেমোতে আপনি ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। একটা দুইটা ক্যান্ডেল এদিক ওদিক হতে পারে। এটাই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।